নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো দশম ভাবে যদি আপনার রাহু থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন, কি বা তার প্রতিকার। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, ধৈর্য ধরে দেখুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, দশম ভাব হচ্ছে কাজ কাম করে বা কাম কাজ করে পরিচিতি হওয়ার ভাব। ঠিক আছে, দশম ভাবে রাহু মানে মানে কাজের জীবনটা, কাম কাজের জীবনটা আপনার হবে বড়ই বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে, দশম ভাবে রাহু খুব একটা ভালো ফল দিতে দেখা যায় না। ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা আলাদা। দশম ভাবে রাহুর ওপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, যদি শুক্রের দৃষ্টি থাকে, সেটার ব্যাপার আলাদা, সেসব বিতর্কে যাচ্ছি না, কিন্তু বেশিরভাগই নেগেটিভ রেজাল্ট দেয়। দশম ভাবে রাহু যদি কারো জন্মছকে থাকে, ঠিক আছে, দেখবেন আপনাদের অফিস কালিগসদের সাথে ভালো ব্যবহার থাকে না, শত্রুসম ব্যবহার করে তারা। আর দু নম্বর দেখবেন অফিসে যে সিনিয়র অথরিটিসের সাথে বা সিনিয়র যারা বস আছে তাদের সাথে আপনার ভালোভাবে জমবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের দশমভাবে রাহু, কাজ নিয়ে স্যাটিসফ্যাকশন থাকবে না। নিজের কাজটা যতই ভালো হোক, যতই আপনি মানছি প্রতি মাসে 50,000 টাকা কাজ করছেন, তাতেও লাগবে যে আমারটা কম, ওরটা ভালো। নিজের কাজটা মোটেও ভালো লাগবে না। দশমভাবে রাহু হচ্ছে কাজ নিয়ে কখনোই স্যাটিসফ্যাকশন দেয় না। দশমভাবে রাহু, একটা মজার কথা জানবেন, দশমভাবে রাহু লোকের জীবনে দেখবেন বহুবার কাজকর্ম চেঞ্জ হতে পারে, কিন্তু মজার কথা, দশমভাবে রাহুই কিন্তু বৈদেশিক মানে আউট অফ ইন্ডিয়া, আউট অফ ডিস্ট্রিক্ট, আউট অফ স্টেট আপনাকে জবের সঙ্গে কানেক্ট করে। আর দশমভাবে রাহু যদি আপনাকে কোনোভাবে বৈদেশিক সংযোগ বা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত করিয়ে দেয়, তাহলে ভাববেন আপনার লাইফ বেড়ে গেল। কেন, রাহু হচ্ছে বিদেশের কারক প্ল্যানেট। দশমভাবে রাহু যাদের জন্মছকে আছে তারা দেখবেন বাবার সাথে খুব একটা সম্পর্ক ভালো থাকবে না। টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি কোনো শুভ গ্রহ শুভ ভাবপতি হয়, শুভ গ্রহ হলে আবার শুভ ভাবপতি হতে হবে। শুভ ভাবপতি হয়ে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে রাহুর ওপরে, সে ব্যাপারটা আলাদা। না হলে দশমভাবে রাহু বাবার সঙ্গে বা পিতৃকুলের সাথে, পিতৃকুল মানে জেঠু, কাকা, ঠাকুরদা, দাদামশাই, এদের সাথে আপনার খুব একটা সম্পর্ক ভালো থাকবে না। কারণ অনেকেই বিচার করেন নবম ভাব থেকে পিতার বিচার করা হয়, এবং নবমের সেকেন্ড হচ্ছে দশম ভাব, অর্থাৎ কালপুরুষ রাশিচক্রে দশম ভাবটা কাকে দেওয়া হয়েছে? শনির ঘর। তাহলে এই দশম ঘরে শনির ঘরে রাহু, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে বাবার সাথে খুব একটা সম্পর্ক, পিতৃকুলের সাথে খুব একটা সম্পর্ক ভালো থাকে না। দশম ভাবে রাহু আমি দেখেছি অনেক সময় কাজ কামেতে উন্নতির জন্য, কাজ কামেতে নিজের যে কাজকর্ম আছে তাতে ইনভেস্ট করলে, মানে অনেক ইনভেস্ট করার উদ্দেশ্যে, নিজের যে কাজ কাম আছে, কাজ কারবার, তাতে বড় করার উদ্দেশ্যে, সেই কাজটা যেন বড় হয়, গ্রোথ হয়, সেই উদ্দেশ্যে নিয়ে অনেক জাতক জাতিকা যাদের জন্মছকে দশমে রাহু আছে, আমি দেখেছি পিতার সম্পত্তি মর্টগেজ বা লোন নিয়ে ব্যবসায় টাকা ঢালে। আমি বলবো একদম করবেন না। যদি করছেন তাহলে ভুল করছেন, ভুল পথে পা দিচ্ছেন। তার কারণ নবমের দ্বিতীয় ভাব মানে পিতার সম্পত্তি, নবম ভাব থেকে পিতার বিচার করা হয় এবং দশম ভাব থেকে সম্পত্তির বিচার করা হয়। কিছু ক্ষেত্রে, বিশেষ করে আমিও এটা করি, বৈদিক জ্যোতিষ অনুযায়ী দশম ভাব থেকে পিতার বিচার করা হয়। পিতার শরীর স্বাস্থ্য, তার একটা মানে তার একটা কি বলবো স্ট্যাটাস বিচার করা হয়। কিন্তু অনেক জ্যোতিষী আছে বিনয়ন পদ্ধতি যারা মানে, তারা কিন্তু ওই নবমের দ্বিতীয় ভাব, অর্থাৎ মানে দশম ভাবে রাহু মানে দেখা যায় যে ছেলেপুলেরা বাবা মার প্রপার্টিতে কোনো না কোনোভাবে হানি ঘটায়, ভুল ভাল ডিসিশন নিয়ে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? দশম ভাবে রাহু অবশ্যই দেখবেন চতুর্থে কেতু। দশম ভাবে যাদের রাহু, চতুর্থ হাউসে তাদের কেতু থাকবে। সুতরাং দেখবেন নিজের ঘরটা ভালো লাগছে না, কখনো মনে হবে একটু ওয়েস্টার্ন ডিজাইনের করলে ভালো হয়, এদিকের মাঝখানে দেয়ালটা একটু ভেঙে যদি ওদিকটা একটু বাড়ানো যেত, ওই কালারটা একটু করা যেত। কখনোই কিন্তু দশম ভাবে রাহু থাকলে নিজের ঘরের প্রতি বেশি গরজ বা বেশি ইন্টারেস্ট দেবেন না। যখন আপনি নিজের ঘরের প্রতি বেশি নাক গলাতে যাবেন, সাইড এফেক্টে ভুগতে হবে, উল্টে লোকসান হবে। ঘরটার বাস্তু নষ্ট তো হবেই, ঘরটার শান্তিটাও নষ্ট হবে, সুখ শান্তিও নষ্ট হবে।
ঠিক আছে। দশমভাবে রাহু জেনে রাখবেন সবসময়। আমাকে আপনার মনে হবে যে এই যে পৈতৃক সম্পত্তিতে আমরা বসবাস করছি, এটা ঠিক নয়, এটা করে দেওয়া ভালো, ওই দিকটা একটু বাড়িয়ে দেওয়া ভালো, ডিজাইন, কিন্তু ওই নিজের ডিসিশন অনুযায়ী যাবেন না, ভালো থাকতে পারবেন না। এবারে দেখুন, দশমভাবে রাহু মানুষকে নেগেটিভ কর্মের দিকে একটা অ্যাট্রাকশন দেয়। দশম ভাব থেকে কাজ কামে বিচার হয়। রাহু হচ্ছে নেগেটিভিটির কারক গ্রহ, মানে অসৎ পথে ইনকাম করার জন্য মানুষকে কিন্তু রাহু অনেকটা সুযোগ দেয়। কিন্তু খবরদার অসৎ পথে পা বাড়াবেন না, তার কারণ দশম ভাবটা হচ্ছে কর্মের জায়গা এবং শনি হচ্ছে কর্মের কারক। কালপুরুষ রাশিচক্রে দশম ঘরটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দশম ভাবের ভাবপতি দায়িত্ব দেওয়া হয়েছে শনিদেবকে। আর শনিদেব প্রচণ্ড কর্মঠ, প্রচণ্ড কাজকামকে ভালোবাসে। সুতরাং দশমভাবে রাহু, আপনি যে কাজটা করছেন সেই কাজে একদম দৃঢ় সংকল্প হয়ে মনোযোগ সহকারে সেই কাজটি করা দরকার। হ্যাঁ, একদম ডিসিপ্লিন ওয়েতে, যাকে বলা হয়, আপনাকে অর্গানাইজড ডিসিপ্লিন ওয়েতে গিয়ে নিজের কাজকর্মটাকে ভালোবেসে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনার নিজ কাজের দুর্দান্ত উন্নতি, প্রচুর পরিমাণ নেম ফ্রেম আপনি পাবেন। নইলে যদি শর্টকাট, যদি দশমভাবে রাহু শর্টকাটে টাকা ইনকাম করতে চাইছেন, সেখানে কিন্তু শনি আপনাকে ছেড়ে কথা বলবে না। কারণ শনি হচ্ছে কখনো ছল চাতুরির কারক প্ল্যানেট নয়, সে কর্মঠ, সে ন্যায়ের কারক প্ল্যানেট, এটা জেনে রাখবেন। শনির এই দশম ভাবটায় রাহু অনেকের জন্মকুষ্ঠিতে আছে, অসৎ পথে সে প্রচুর ইনকাম করলো একটা টাইমে, অ্যাট দ্য টাইমে প্রচুর ইনকাম করলো। আমি দেখেছি বৃহস্পতির দশা মহাদশায়, কেতুর দশা মহাদশায় বা শনির কোনো গোচরে বা দশা মহাদশায় তার কিন্তু সমস্ত ব্যয় হয়ে গেল। আপনারা মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সঙ্গে কথাগুলো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমি একটি প্রতিকার প্রতি ভিডিও বলি, এই ভিডিওতেও বলবো। এবং যারা আমাকে দিয়ে কনসালটেশন করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। যারা পড়তে পারে না তাদের জন্য নাম্বারটা পড়ে শোনাচ্ছি। আমার নাম্বার হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। দেখুন, দশমভাবে যাদের রাহু এবং কর্মক্ষেত্রে স্টেবিলিটি পাচ্ছে না বা ফিক্সড জব হয় না, দশমভাবে রাহু যদি খুব ভালো, মানে দশমভাবে রাহু বসে রয়েছে, নবাংশ চক্রতেও যদি রাহু ভালো বসে থাকে, কিংবা দশমভাবে রাহু বসে যদি শনির সংযোগ থাকে, আপনারা রাজনীতিতে যেতে পারেন, দুর্দান্ত ক্যারিয়ার আছে। অবশ্যই জন্মছকটা বিচার করে নেবেন কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে, বা আমাকে দিয়েও করাতে পারেন। এবারে দেখুন, যারা দশমভাবে রাহু বসে রয়েছে, কর্ম সংক্রান্ত ব্যাপারে একদম মানে সমস্যায় ভুগছেন, কর্মে কিছুতেই স্টেবিলিটি পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, তারা একটা কাজ করবেন। আপনাদের অফিসে যদি যখন কলিগসরা আপনাদের প্রচণ্ড শত্রুতা করছে, তখন কি করবেন বলুন তো? আপনাদের ওই অফিস যেখানে আছে, যেখানে আপনি কাজ করছেন, কোনো সংস্থা হতে পারে, সেটা বেসরকারি সরকারি যেখানেই হোক, কাজ মোটামুটি করছেন আপনি, আপনার অফিস কালিগসরা আপনার সাথে শত্রুতা করছে, তখন কি করেন বলুন তো? সামনাসামনি যে কোনো মন্দিরে গিয়ে কিছু টাকা পয়সা নিজের নাম গোত্র সংকল্প করে দান করে দিন। কিছু টাকা পয়সা, আমি বলছি না 2-5 হাজার টাকা, আপনার সাধ্য মতন 10 টাকা করুন, আবার পরের সপ্তাহে যান কিছু করুন। এরকম করবেন, দেখবেন আপনার কর্মজগতে ধীরে ধীরে অশান্তিটা দূর হয়ে গেছে। একবারে হবে না, একটা জিনিস কখনো একবারে হয় না। তারপরে তো জন্মকুষ্ঠি থেকে গোমেদ পড়বেন কি আপনার কোনো শেকড় বাকড় লাগবে, সেটা ঠিক করবে আপনার জ্যোতিষ। আমাকে দিয়ে যদি কাজ করাতে হয়, স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করবেন, অন্য লোককে, আদারওয়াইজ লোককে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত বাই।